সবাই শাস্তি চাইছে। আলটিমেটলি সবাই, এমন পৃথিবীতে কোনো মানুষ নেই যে এই ঘটনাকে সমর্থন করবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই ঘটনাকে ঠিক বলবে। সুতরাং সবার আলটিমেটলি টার্গেট হচ্ছে শাস্তি, এবং এই শাস্তি হোক, ফাঁসি হোক, এই অবধি সবাই চাইছে। সুতরাং সেই চাওয়াটা প্রত্যেকের মতন করে চাইছে, যত তাড়াতাড়ি হয় সেটাই সবার কাম্য। এত আন্দোলন, এগুলো কি বিরোধীদের কি? এটা তো সরকার বদলানো না, সমাজ বদলানোর আন্দোলন। সমাজকে বদলানো দরকার, সেটাই সবার চায়। সবাই যারা এত একটা সাংঘাতিক ঘটনা, এত একটা নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে যে মানুষগুলো, তাদের শাস্তির দাবিতে। বলছি নির্যাতিতার নাম এবং ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিতে হয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু দেখা যাচ্ছে যারা আন্দোলনকারী, যারা রাস্তায় হাঁটছে, তারা বিভিন্ন ক্ষেত্রে ব্যানারের নাম এবং ছবি ব্যবহার করছে, তো সেটা নিয়ে কিছু বলবেন? এটা আমার বলা কিছু নেই। সুপ্রিম কোর্ট বলছে মানুষ মানছে না, কি মানুষ বলছে কোর্ট মানছে না, কি সেটা ওদের যারা করছে, যারা বলছে তাদের ব্যাপারে। কিন্তু আমার মতামত হাসপাতালে এখনো কর্মবিরতিতে সবাই আছে, সব জায়গায় যেটা হচ্ছে এখানেও তাই হচ্ছে। যেখানে শেষ হওয়া উচিত না। মানুষের আসলে রুগীদের ডাক্তারের সঙ্গে এমন একটা সম্পর্ক বা জীবন মরণের সম্পর্ক, যেটা ডাক্তারের ওপর নির্ভর করে। সুতরাং চাইবো যে মানুষ যাতে বাঁচতে পারে, সেই জন্য নিশ্চয়ই ডাক্তারদের সেই মানুষগুলোর প্রতি নজর দেবেন। শাস্তির মতোই হবে, বা যেরমভাবে বিচার চলছে, এবং সিবিআইকেও অনেকটা তৎপর হন বলে সবাই আরও বেশি চাইছে, সেটাই হবে। ডাক্তারদের জায়গা থেকে যে যারা মুমূর্ষু বা যারা এমার্জেন্সিতে আসে, তাদেরকে চিকিৎসা করে সুস্থ করুক, এটাই আবেদন করবো। বলছি ইনভেস্টিগেশনে আজকে প্রায় 7 দিন হতে যাওয়া হচ্ছিল সিবিআই ইমপ্রুভমেন্ট। সিবিআইকে প্রশ্নটা করলে ভালো হবে না, যে ওদের ইমপ্রুভমেন্ট কি হয়েছে, ওরা কি করছে? সেই সিবিআই ইনভেস্টিগেশনে তো ওরাই আছে যারা জানতে পারে।